উচ্চতা নয়, ভালোবাসার অটুট বন্ধনে আবদ্ধ সিলেটের রিপন জ্যোৎস্না দম্পতি। ২৫ বছরের সংসার জীবন তাদের, কিন্তু কখনো হয়নি দাম্পত্য কলহ, বরং বন্ধুর মতো দুঃখ কষ্ট ভাগ করে নিয়ে সুখে আছেন। সিলেটের আখালিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন ৪৫ বছর বয়সী রিপন আহমেদ ও ৪০ বছর বয়সী জ্যোৎস্না বেগম। তাদের উচ্চতা মাত্র ৩ ফুট ১১ ইঞ্চি। এই উচ্চতা নিয়ে নানান বিরূপ মন্তব্য শুনতে হয়েছে, থেমে যাননি, বরং মিলেমিশে চালাচ্ছেন তারা চায়ের দোকান। ওয়াইফ হলো অসুস্থ, অসুস্থ হওয়ার পরে আমি ঋণ টিন কইরা সুদে টাকা আইনা এনজিওতে টাকা আইনা অপারেশন করাইছি। আমাদের স্বপ্নটা হচ্ছে মানে তার চিকিৎসা করায় আমার দোকানটা যাতে একটু বড় হয়। আমি গরিব মানুষ, যাতে দোকানটা একটু বড় করতে পারি, যাতে আমি ভালোভাবে আরও চলতে পারি, এটাই আর। ২০০১ সালে বিয়ে হয় রিপন আর জ্যোৎস্নার। বিয়ের পর তাদের ঘরে জন্ম নেয় একটি ছেলে, কিন্তু শিশুটি বাঁচেনি। তারপরেও জীবন সংগ্রামে থামেননি দুজন। শুরু করেন চায়ের দোকান, এরপর সঙ্গে মুদি দোকান। সেই আয়ে চলে তাদের সংসার। 2001-এ বিয়ে হয়েছে, আর 2002-এ এক বাচ্চা হয়েছিল, ছেলে সিজারে মরিয়েছে। এরপরে আর লাগতেছে না। আমরা তো সুখে আছি, আমরা স্বামী স্ত্রী কাজ ঝগড়া হয় না, বালাই আছি। রোগে আর আমরা সমস্যা করে আমরা টিয়া পয়সা মিলাইতারি না, চিকিৎসা করতারি না। তবে ২ বছর আগে জ্যোৎস্না অসুস্থ হয়ে পড়েন। অপারেশনের অর্থ জোগাড়ে রিপন ঋণ করে লাখ দেড়েক টাকা। এখন সামান্য আয়ে কোনো রকম খাবার জুটলেও ঋণের বোঝা বইছেন। বাবা ১০-১২ বছর ধরে এখানে ছোটখাটো একটা ব্যবসা দিয়া মানে কোনো রকম জীবিত রক্ষা করতেছে। আর বউটা কিছু অসুস্থ, টাকার অভাবে আপনার মানে চিকিৎসা করতে পারি না। ২০২৪ সালের আন্দোলনের সময় হামলায় ক্ষতিগ্রস্ত হয় রিপন জ্যোৎস্নার দোকান। সেই সময় থেকে এখন পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা পাননি তারা।